আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বিছানাকান্দি। আমাদের স্কুলের কয়েকজন বন্ধুবান্ধব মিলে যাচ্ছি। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও বোলাগঞ্জের মতো একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলাধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে এই যেন এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতেই যে মানসিক শান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বারবার বিছানাকান্দির দিকে টেনে নিবে। এই যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রকৃতির মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারিদিকে প্রচুর প্রাণী প্রবাহ থাকার কারণে এই সময় বিছানাকান্দিতে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরের অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। দেশের যেখানেই থাকেন আপনাকে প্রথমে সিলেট জেলা শহরে আসতে হবে বিছানাকান্দি যাওয়ার জন্য, তারপর সিলেট থেকে বিছানাকান্দি যেতে হবে। সিলেট শহর থেকে বিছানাকান্দির দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বিছানাকান্দির সারা অঙ্গে জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা স্বচ্ছ পাথর। দেখলে মনে হয় কেউ হয়তো বিছিয়ে রেখেছে পাথরের বিছানা। এই পাথরের গা ছুঁয়ে জলরাশি ছুটে চলছে পিয়াইন নদীতে। এই পাথর রাজ্যে ধীরে ধীরে বাড়ছে পর্যটক। দুই পাশে পাহাড়, মাঝখানে আমাদের নৌকার ছুটে চলা। আমরা প্রথমে বিছানাকান্দি ঘুরব, তারপর বিছানাকান্দি শেষ করে পান্তুমাই যাব। পান্তুমাই অনেক সুন্দর একটি গ্রাম। বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ের কূলে এক অসম্ভব সুন্দর গ্রাম। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম। পিছনে মেঘালয় পাহাড় এবং বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। সবাই পান্তুমাই বলে, কিন্তু কেউ কেউ আবার বড় হিল ঝর্ণা বলেও ডাকেন। শা শা শব্দে কয়েকশো ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসছে শুভ্র জলধারা। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলরাশিকে দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ বিছিয়ে রেখেছে সাদা শাড়ি। বাংলাদেশের সীমানায় দাঁড়িয়েই আপনি নয়ন জুড়ে উপভোগ করতে পারবেন ঝর্ণাটির রূপ। বিছানাকান্দি, লক্ষণছড়া, পান্তুমাই এই তিনটি জায়গা অবশ্যই একসাথে ঘুরে আসবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।